আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই হেভিওয়েট দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু লোকসভা নির্বাচন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত। প্রচার কতটা জোর কদমে চলছে সেই সমস্ত বিষয় তার থেকে জেনে নেবো। দাদা, প্রচারে বেরোচ্ছেন, কতটা জোর কদমে প্রচার চলছে? প্রচারের মতনই চলছে, ঠিকভাবেই চলছে, রোজই চলছে এবং মানুষের কাছে যাচ্ছি, মানুষের পাশে যাচ্ছি, মানুষের সঙ্গে কথা বলছি। প্রচারের সব দিক দিয়েই, তবে অনেক জায়গাতেই সিপিএমের দেয়াল লেখা মুছছে না, সিপিএমের ব্যানার একটাও ছেঁড়া হচ্ছে না, বরঞ্চ সিপিএমের ব্যানার তৃণমূল লাগিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের ব্যানার পোস্টার প্রচুর ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আমাদের ছেলেরা আক্রান্ত হয়েছে। গতকালও দমদমে একটি ছেলে মার খেয়েছে, দমদমে একটা ঘটনা ঘটেছে, এরকম প্রতিদিনই ঘটছে। কিন্তু তা সত্ত্বেও প্রচার চলছে, মানুষের সাড়াটা মানে অভূতপূর্ব সাড়া আছে। জনসমর্থন সেইভাবে দেখতে পাচ্ছেন প্রচারে বেরিয়ে? নিশ্চয়ই, মানুষের সমর্থন তো মোদিজির দিকে পুরোটাই আছে, কারণ মোদিজির ওপর আস্থা, মোদিজির ওপর ভরসা মানুষ করছে। একদিকে আপনারা ডাক তুলেছেন ইসবার 400 পার, অন্যদিকে বিরোধীরা বলছে ইসবার পগার পার, কি বলবেন? 400 পারটা থাকবে আর ওরা পগার পার হবে। বিজেপি 400-এর ওপর আসন পাবে আর বিরোধীরা পগার পার হবে, এটাই হচ্ছে। নির্বাচনের আগে তৃণমূলের একাধিক নেতা দুর্নীতির সাথে যুক্ত, কেউ কেউ গ্রেফতারও হচ্ছেন। সেটা লোকসভা নির্বাচনে কি আপনাদের দিকে ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে? না না, চোর তো সবাই জানে, নির্বাচনের আগে এক গাদা হয়েছে, নির্বাচনের পর আরেক গাদা হবে। সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরোলে পুরো মন্ত্রিসভাই জেলে যাবে। সেটা নয়, মানুষ তো দুর্নীতির বিরুদ্ধে বলবি, আওয়াজে তুলবে। কিন্তু আমরা দুর্নীতি, চোর এদের কথা নয়, আমরা পজিটিভ কথা বলতে চাই। আমরা নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে সামনে রেখে ভোট করতে চাই এবং ভারতবর্ষে যেভাবে এগোচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা বাংলার মানুষের কাছে আহ্বান জানাবো, বাংলাতেও সেই অগ্রগতি হোক, এটাই বাংলার মানুষ চাক। তৃণমূল কংগ্রেস ডাক তুলেছে, দিদি এবার দিল্লি চলো। এবার দিল্লির আসনে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন সেই বিষয়ে? তৃণমূল কংগ্রেসের মাথা খারাপ হয়েছে এই প্রচণ্ড গরমে, দিল্লির লোকের তো মাথা খারাপ হয়নি। আর কোনো অঙ্ক দেখে 42টা আসনে প্রার্থী দিয়ে, আর তারপর বোধহয় অন্য কয়েকটা প্রভিন্স আরও 4-5টা আছে, মানে আমি ধরলাম 50টা আসনে প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী হওয়া যায়, এটা আমার জানা ছিল না। ওটা তৃণমূলই ভাবতে পারে, এটা মমতা ব্যানার্জিই ভাবতে। 19 সালেও এই স্লোগান তুলেছিলাম, তারপরে মুখ থুবড়ে পড়েছিলেন। এবছর কোথায় যাবেন সেটা দেখার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইন্ডি জোটকে তৃণমূল কংগ্রেসই নেতৃত্ব দেবে, আবার অন্যদিকে তিনি বলছেন যে ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন করা হবে, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যেটা দরকার, ভালো ডাক্তার দেখানোরও দরকার, কারণ উনি যা যা করছেন কোনোটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ করছেন না। উনি রামকৃষ্ণ মিশনকে রাজনীতির সঙ্গে জুড়ে দিচ্ছেন, উনি ভারত সেবাশ্রম সঙ্গের সন্ন্যাসীদের অসম্মান করছেন। তা ওনার তো কোনো অ্যাক্টিভিটিসটাই ঠিক সুস্থ মানুষের মতন নয়, তাই উনি ওরকমই করবেন। কখনো বলবেন আমি বাইরে থেকে সমর্থন করব, কখনো বলবেন নেতৃত্ব দেব, কখন কোন মুডে থাকেন, কোন সময় বলেন। ওদের আবার ওই সময় বুঝে বুঝে সব ঠিক হয়, সন্ধ্যায় বলেছেন না দিনে বলেছেন, এই সবগুলো দেখে দেখে হয়তো। তাই যাই না উনি কোন সময় কখন বলেছেন, এই টাইম ফাইম জেনে নিয়ে তারপর উত্তর দিতে হবে। দমদম লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে, সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে, সেটা কি কাজের খামতির জন্যই মনে করছেন? অপদার্থতার জন্য। খামতি কোথায়? কাজ করলে তো খামতি হয়। আপনি যদি কিছু করেন তাহলে বলতে পারা যাবে আপনি বেশি করেছেন না কম করে, কিছুই করেনি, তার আবার খামতি কোথায়? উনি এখনও ধাক্কা পাকা খাননি মানুষের কাছে, এটাই ওনার 14 পুরুষের কপাল ভালো। এরা তো ওরকমই হবে। সারা বছর যদি আওয়াজ মায়েন কাজ না করেন, মানুষ জল পাচ্ছে না, উনি জলকেরই করছেন, তা মানুষ রাস্তা ধরবে না তো কী করবে? আপনি জয়ী হয়ে হলে প্রথম কোন কোন দিকে নজর রাখবেন, প্রাথমিকভাবে কোন কোন ব্যবস্থা নেবেন? আমি জয়ী হলে এটা নরেন্দ্র মোদীর প্রকল্প, নরেন্দ্র মোদীই করবেন। মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া, জমা জল দূর করা, বন্ধ কারখানার জমিতে কারখানা করার চেষ্টা করা, ব্যারাকপুর অবধি মেট্রো রেল চালু করা, দমদম এবং খড়দায় 2টো ফ্লাইওভার করা, এই কাজগুলো মানুষের চাহিদা আছে। এবং যেসব কারখানাকে নিয়ে নাটক হয়েছে, আপনার মুখ্যমন্ত্রী জাতীয়করণ মানে সরকারিকরণ করেছিলেন, রাজ্যের সরকারিকরণ করেছিলেন, খোলেওনি কিছুই না, 2টো ডানলপ এবং যেসব, দুটোই শেষ হয়ে গেছে। আমার একটা ইচ্ছে আছে, আমার একটা থাকবে, আমি নিশ্চয়ই, আমি যে আইনপত্র দিক দিয়ে বলছি না, সবটা দেখে নিয়েই যেসব এবং মোহিনী মিলের জমিতে সরকারিভাবে কিছু করা যায় কি না সেটা নিশ্চয়ই দেখব, এটাই বলতে পারি।
আপনারা বারবার বলছেন বাংলাকে বাঁচাতে পারে একমাত্র ডবল ইঞ্জিন সরকার, তাহলে কি সত্যি বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসছে পরবর্তী নির্বাচনে? তো আসবেই। 2024-এর নির্বাচনে যা শুরু হবে, পরের বিধানসভা নির্বাচনে ওটা হয়েই শেষ হবে। জয় নিয়ে কতটা আশাবাদী? 100%। কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কারণ মানুষ আমাকে নয় নরেন্দ্র মোদীকে ভোট দেবেন, এটা মানুষ ঠিক করে নিয়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? 1 জুন ভোট গ্রহণ কেন্দ্রে কিছু না দেখে 1 নম্বর বোতাম টিপে দিন, উন্নয়নে সামিল হন। 1 নম্বর বোতাম টিপে দিন, চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। মায়েরা 1 নম্বর বোতাম টিপুন, সন্দেশখালীর ধর্ষিতা মায়ের পাশে দাঁড়ান। 1 নম্বর বোতাম টিপুন, যিনি রামলালাকে তার বাড়ির ছাদ দিয়েছেন, আস্থা রাখুন, তিনিই ভারতবর্ষের সমস্ত গরিব মানুষের বাড়ির ছাদ তৈরি করে দেবেন। একেবারেই কথা বললাম বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সাথে, এবং তিনি যেটা জানালেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ওপর আর সাধারণ মানুষের ভরসা নেই, তাই সাধারণ মানুষ আবারও একবার মোদির গ্যারেন্টিতেই কিন্তু আস্থা রাখতে চলেছে।